শালা পেটের ইঁদুরগুলো বড্ড লাফাই ঝাপাঝাপি করছে। আজকে শালা ইঁদুরগুলো মারেই ছাড়বো। ডাক্তার, ডাক্তার, কাউন্টারে আছিস নাকি বেটা? ডাক্তার ওর না তোকে পাস করে ডাক্তার নতুন মুরগি আসতেছে না ওর কোথায় 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 কোথায়? ডাক্তার, বড় সমস্যায় পড়ে গেছি বেটে। খিদে পেলে পেটের ইঁদুর গুলো ইপার করছে বেটা। তোমার তো মনে হচ্ছে খুব সিরিয়াস কেস। দেখি ও ডাক্তার তুমি কানে কানে এটা দেবো তো তবে তো তুমি শুনতে পাবে। ওটা দিনই না, একটু কানে দিয়া দিত। দেখি ও মাগো, একটা ইঁদুর মনে হয় এতে মাথা মেরে দিচ্ছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, বড় সমস্যায় পড়ে গেছি ডাক্তার। বুঝে যা বুঝলাম, তুমি নিচে বসো। দেখে যা বুঝলাম, তোমার পেটে 3টে গেছো ইঁদুর আছে আর 2টা ছিটকানা আছে। এদের কি মারাইন দিবা? মারাইন দে, বড় জ্বালায় পড়ে আছি ডাক্তার। দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ডাক্তার। ঠিক আছে, তুমি তোমার একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। দেখি পেনটা দাও। আর একটা এই ওষুধ আছে, তোমার জন্যই বের কইরা রাখছিলাম। এই ওষুধটা খেয়ে নিবা, 2 দিন পর ইঁদুরের সাথে সাথে তুমিও মরে যাবে। এই নাও, এটা রেখে দাও। আর এই ওষুধটা সকালবেলা মুড়ি বাতাসা খাওয়ার পরে একটা করে সকালে, একটা করে রাত্রে, বাকিটা আমি দেখে নিব। আমি আছি তো, তুমি এখন চলে যাও। ঠিক আছে, 2 দিন পরে দেখা করবে। 2 দিন পরে না আসলে জানবো তুমি মইরা গেছো। তাহলে আমি আসি ডাক্তার, বেলা হলো, চান করতে লাগবে ডাক্তার। যাও। আরে শুনো ভাই, আমাকে এলে আমার দক্ষিণা দাও। 501 টাকা ডাক্তার গুলো আজকে দক্ষিণা এত বেড়ে গেছে। যাও, আবার যাও। তুমি যাও, পরে দেখা হবে। বেঁচে থাকলে আবার দেখা হবে। ডাক্তার ও ডাক্তার ওর কি ওষুধ দিলে? সে তো শালা ইঁদুর মারা বিষ খাইয়ান দিয়েছি রে। ওরে যেই ওষুধগুলো দিছি, ওই সকালবেলা একটা বিকেলবেলা একটা বলেছি, সকালবেলা খাবে, খেয়ে ইঁদুরের মতো নিজে লক্ষ্যে পড়ে থাকবে। আরে একবার দেখে না তোমাকে মারলো সবাই। এবার আর ওইসবের ভয় নি রে। ওর সাপ তুলে কেউ নি, বউটাও মরে গেছে আগের মাসে। ওর এই যেই বড় ফেলার আছে ওইটা ভেনারটা ভেঙে দিয়ে আমি হসপিটাল বানাবো। আমি থাকবো ডাক্তার, আর কচি কচি সিস্টারদের সাথে কুস্তি করবো। আবে সালে, আর তোকে আমার ম্যানেজার বাইনে রেখে দিব। তুই যা নিবি আমি তাই নেব। তুই আমার এখন পাপের সাথে সহায় আছিস, পরে আমি যখন বাড়ি বাড়ি করব তোকেও একটুখানি দিয়ে দেবো। দে এবার আমার একটু হাত পাটা টিপাইন দেয়া দেখে। 3 days later. ও ডাক্তার 2 দিন তো হয়ে গেল, সে এখনো আসেনি। সেই বুড়োটার কথা বলতেছিস? সে মরে গেল, বেঁচে আছে। চলো তার কথা মনে করিয়ে দিচ্ছিস বটে। ও শালা মনে হয় একদিন মরেই গেছে, বুঝলি তো। তুই চেম্বারটা বন্ধ কর, বন্ধ করে 2 জন যাই। চল আমার চেম্বারটা এরকম রেখে গিয়ে দেখে আসি। চল কি অবস্থায় আছে ওর ঘরে গিয়ে দেখতে হবে, তবেই জায়গা জমি পেতে হবে। ওই দেখ, মালটা তো স্মাইল পড়ে আছে, ঘর অবধি যাইতে পারেনি। দেখি মালটা কি অবস্থায় আছে। স্মাইল সত্যিকারে কোথায় মরে গেছে, শ্বাস করছে না। লেকটা নিজের মতো, পেটটা টাকরা মতো হয়েছে। এ শালা বোধহয় অনেকদিন আগে মরে আছে। নেবলু, আমাদের হসপিটাল কোড়া থেকে কেউ ঢুকতে পারলো নি, বুঝলি তো। তুই এই দিকের দিকে আই, দেখি তোরে একটা কথা বলি। এই মালটারে আর ওই যে সূর্যমুখী বাগান আছে ওখানে ফেলাইন দে, বুঝলি। আর জমির বাড়ি ঘড়ি সব আমি দেখে নিব। ঠিক আছে, তুই যা, আমি 2 মিনিটে আসতে আসি। তুই গিয়ে কাঠ কয়লা লিয়ে আই যা। চলো। এই তুমি কি সত্যি সত্যি মইরা গেছো? তাহলে তোমার সম্পত্তিটা লিয়ে নিলাম। ভগবান তুমি সাক্ষী আছো, ওকে কিন্তু জিজ্ঞাসা করে ওর সম্পত্তি আমি লিখছি। আশীর্বাদ দাও তোমার সম্পত্তিটা যেন আমি হসপিটাল বানাতে পারি।
ঠিক আছে? আর তোমরা কি দেখছো বন্ধুরা? ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।